সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর মোতালিব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৬ আগস্ট মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলাটি দায়ের করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। গ্রেপ্তার হওয়া শাহজাহান খানকে নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, শাহজাহান খানকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে বলছিলাম, তো আদালতে কি তোলা হয়েছে কিনা এবং আজকে কতদিনের রিমান্ড চাওয়া হবে, কি তথ্য আছে আপনার কাছে? তিথি, আমরা একেবারেই সরাসরি আপনাকে দেখাতে পারবো। আদালতে কিছুক্ষণ আগে আনা হয়েছে, কিন্তু এই মুহূর্তে একেবারে কোর্টে তোলার যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাকে দেখাতে পারছি। একেবারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৮ নম্বর আদালত অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তোলা হবে এবং ইতিমধ্যেই এই শাহজাহান খানের মামলাটি নিয়ে তাকে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা। আমরা দেখছি শাহজাহান খানকে নেওয়া হচ্ছে, তবে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু আপনি লক্ষ্য করতে পারছেন। অর্থাৎ ৩ স্তরে আমরা নিরাপত্তা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুলিশ বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে সাদা পোশাকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। কারণ আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কোর্ট বা আদালত এরিয়াতে না ঘটে, সে কারণে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আপনি জানেন যে এর আগে এরকম বড় বড় মামলাগুলোতে যাদেরকে আনা হয়েছিল, সেই সময় আসলে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যার ফলে কিন্তু আসলে এই ধরনের আমরা ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর এর আগে যেটি বলছিলাম তিথি, আসলে এই যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তিনি কিন্তু যখন কিনা আসলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ঠিক সেই সময়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, সেই অভিযোগগুলো কিন্তু আসলে কম গুরুতর নয়। একই সাথে তাকে যে মামলায় তোলা হয়েছে আজকে, সেটি হচ্ছে ধানমন্ডি থানার যে কিশোর মোতালিব হত্যা, ১৪ বছর বয়সী কিশোর, তার বাবা এই মামলাটি করেছেন। গত ২৬শে আগস্টে ধানমন্ডি থানায় মামলাটি করেছেন আব্দুল মতিন। তাদের বাড়ি নোয়াখালী এলাকায়, মাইজদিতে তাদের বাড়ি। যখন আসলে ঘটনাটি ঘটেছিল, তার ছেলে অর্থাৎ আব্দুল মোতালিব, তিনি আসলে এশিয়া ব্যাংকের সামনে ছিলেন এবং ছাত্র জনতার সাথে ছিলেন। ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি এলাকাতে যে ঘটনাগুলো ঘটছিল, অর্থাৎ রাবার বুলেট নিক্ষেপ পুলিশের পক্ষ থেকে এবং ইটপাটকেল নিক্ষেপ এবং গুলি নিক্ষেপ হচ্ছিল, সেই মুহূর্তে কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে, যার ফলে কিন্তু এই শাহজাহান খান সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাম উল্লেখ করে প্রায় ১৭৫ জনের নাম উল্লেখ করে কিন্তু এই মামলাটি করা হয়েছে। শাহজাহান খান যদিও এই মামলায় ২৩ নম্বর আসামি হিসেবে আছেন, তার বিরুদ্ধে ৩০২, ৩০৭ এবং ১০৯ ধারা সহ বেশ কয়েকটি ধারা উল্লেখ করা হয়েছে। ৩০২ আপনি জানেন যে হত্যা মামলা, একই সাথে ৩০৭ সহযোগী হিসেবে এবং ১০৯ অর্থাৎ সহযোগী হিসেবে কিন্তু তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যারা আসলে প্রত্যক্ষদর্শী অর্থাৎ ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনা ঘটার সাথে যারা জড়িত ছিল, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে, তাদের নাম সহ প্রায় ১৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কিন্তু অজ্ঞাত অনেকের নাম উল্লেখ করা হয়েছে। আর আমরা এই মামলার বিশ্লেষণে যতটুকু পেয়েছি, সেটি হচ্ছে যে যারা আসলে মদদ দিয়েছেন, হুকুম দিয়েছেন, সেই হুকুমদাতা হিসেবে তাদের নাম এসেছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ আশপাশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের দায়িত্ব ছিলেন সেই সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি সহ বিভিন্ন হল যারা দায়িত্ব ছিলেন, তাদের নামও কিন্তু উল্লেখ করা হয়েছে। অনেক ধন্যবাদ সাজিদ সরকার, সঙ্গেই থাকবেন।